everyone, this is Mithal Hadan and welcome to my another new vlog. So আজকের ব্লগটা হচ্ছে আজকে আমরা যাচ্ছি আমাদের কোরবানির গরু কিনতে। কালকে আমি হচ্ছে গিয়ে হাটে গিয়েছিলাম এন্ড গরুর অবস্থা দেখলাম, ব্যাপারীদের অবস্থা দেখলাম, ওরা কিভাবে দাম চায় সবকিছু তুলে ধরেছি আপনাদের। কিন্তু আজকে যাচ্ছি মেইনলি হচ্ছে গিয়ে গরু কিনতে এন্ড আমার সাথে যাচ্ছে আমার ওয়াইফ ইতি। লাইফের ফর দা ফার্স্ট টাইম ওকে নিয়ে যাচ্ছি হাটে, কারণ জীবনের প্রথম হাটে যাচ্ছি। আর ও হচ্ছে গিয়ে ওর বাবাকে অনেকবার বলেছিল হাটে নিয়ে যাওয়ার কথা, বাট ও যায় নাই, ওর বাবা নিয়ে যায় নাই, বলছিল বড় হইলে নিয়ে যাবে। তো বড় এমন বড়ই হয়ে গেছে যে ও ম্যারিড হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে ওর বাবার যে দায়িত্বটা ওই দায়িত্বটা আমি নিয়েছি এন্ড আমি এখন ওকে হাটে নিয়ে ঘোরাবো। সো হাটে যাবার জন্য সুন্দরভাবে রেডি হয়েছি, কিন্তু আমাদের কপাল খারাপ, কারণ বাইরে হচ্ছে গিয়ে অনেক বৃষ্টি আর এতখানি হয়তো প্যাক হয়েছে। আমাদের না আমার, কারণ আমি ফার্স্ট টাইম যাচ্ছি, তুমি এর আগে পরে গেছো। আচ্ছা থাক, সমস্যা নাই, ড্রেস এটা বাদ দিয়ে দিও এন্ড হচ্ছে গিয়ে চলো আমরা যাই। তুমি যেহেতু শক করছো তোমাকে নিয়ে যাই এন্ড আজকে হচ্ছে আমাদের ফাইনাল গরু কিনবো। সো ব্লগটা মিস করবে না, সবাই ব্লগটা দেখতে থাকেন। গরু কিনো পিঙ্ক কালার না না, ব্লু কালার। রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম, বাট এখন রাস্তার যে অবস্থা, এই অবস্থা দেখে আমাদের আবার বাসায় যে হাফ প্যান্ট পরে ড্রেস আপ চেঞ্জ করে আমরা দুজন আবার বের হয়েছি এই পানির মধ্যেই। আমি কত সুন্দর করে রেডি হয়ে বের হয়েছিলাম, বাট আমরা আজকে হাটে বের হবই এবং জিদ করেছি যে যতই পানি হোক যতই কিছু হোক আজকে আমরা গরু কিনবই। হ্যাঁ, একদম রাস্তার অবস্থা খারাপ। তো এখন আমরা যাচ্ছি সামনে হাটে এন্ড আমার ভাইয়ারা হচ্ছে গিয়ে চলে গেছে ওইখানে। তো এখন আবার যাচ্ছি তাদের সাথে দেখা করতে। তো যে দেখি যে তারা কি দামাদামি করছে, তারা নাকি গরু দেখতেছে। এভরিওয়ান, এখন আমরা ভাইদের সাথে দেখা করে ফেললাম আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই যে রাস্তার পরিস্থিতি, ভাবছিলাম তো অনেক বেশি কাদা হবে, বাট না, ঠিক আছে না। গরু দেখতেছি, আমার বড় ভাই গরু দেখতেছে এখন। এই গরুটা পছন্দ হয়েছে, তো দেখি। ভাই দেখেন কিভাবে গরু দেখতেছে, এই গরুটা দেখতেছে। কি রে, কি অবস্থা? আমি তো বৃষ্টিতে ভিজে পুরো শেষ। আমরা বাসায় চলে গেছিলাম। কি বলে ভাইয়া, ভাল লাগে? না না, দুইয়ের উপরে লেই করো না। কালকে ডেয়ার জিতছে ঝড়, তো ঝড়কে হচ্ছে আমার পক্ষ থেকে ছোট্ট একটি গিফট। থ্যাংক ইউ ভাইয়া, ওয়েলকাম। অনেক সুন্দর হয়েছে গিফট, অনেক পছন্দ হয়েছে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, ওয়েলকাম। সো এভরিওয়ান, এখন হচ্ছে গিয়ে কালকে আমাদের গরু পছন্দ হয় না, তো আজকে আমরা যাচ্ছি 2500 হাটে এন্ড সব ভাইরা মিলে অটো দিয়ে যাব। সো এখনো আপাতত আমাদের যে খালামনির বাসা, ওই খালামনির বাসাতে যাচ্ছি। ওইখানে যে হচ্ছে ওইখান থেকে আমরা অটো দিয়ে যাব। ওইখানে আমাদের সব ভাই চলে আসতেছে, আমরা আজকে গরু কিনেই ছাড়বো। সো চলেন গাইস, যাওয়া যাক। যাই, টাটা। আজকে কিন্তু পিঙ্ক কালার গরু নিয়েই আসবো। অনেক দূরে হাটে যাচ্ছি, এর জন্য তোমাকে নিয়ে যেতে পারতেছি না। পিঙ্ক কালারের গরু না, আজকে গরু নিয়েই আসবো। ওকে ওকে, লিচু খাও। গাইস আমরা যাচ্ছি গরু কিনতে। গাইস আপনাদের দিকে তাকাইলে হয়তো ভাই অ্যাক্সিডেন্ট হইতে পারে সামনে, কারণ আমি বাইক চালাইতেছি। তো চলে যায় দেখি কি করে পছন্দ হয়। এভরিওয়ান, এখন আমরা চলে এসেছি 2500 বগাতি হাটে এন্ড এই হাটে নিয়ে এসেছে আমাদের বড় ভাই সুমন ভাই। তো এখন হচ্ছে আমরা গরু কিনতে যাচ্ছি। আজকে গরু কিনেই তারপর বাসায় ফিরবো, এই সিদ্ধান্ত আমরা নিয়ে নিয়েছি। তবে অলমোস্ট বৃষ্টির কারণে অনেক দেরি হয়ে গেল, 3টা 7 বাজে অলমোস্ট। এখন আরো 3-4 ঘন্টা সময় পাবো হয়তো বা গরু কেনার জন্য। আশা করি আল্লাহ যদি কপালে রাখে আজকে হয়ে যাবে গরু। সো চলেন যাওয়া যাক, দেখি আজকে কি গরুটা কিনবো। ছোট একটা গরু কিনতে, হ্যাঁ, ছোটখাটো একটা গরু, বেশি বড় কিনতে না। দেখা যাক। দেখেন কি হাটে আসলাম, এখানে একদমই অবস্থা খারাপ। দেখেন কি বড় গরুর হাট, কিন্তু বৃষ্টিতে একদমই আমাদের পায়ের অবস্থা অনেক খারাপ। গরু কিনতে এসে এই যে এক একটা গরু নিয়ে যাচ্ছে। দেখেন দেখেন এখানে কত বড় বড় গরু, তার অবস্থা। গাইস, এখন হচ্ছে আমার বড় ভাই তাহরিম এন্ড আমার বড় ভাইয়ের যে শালা, তাকে নিয়ে গিয়েছে ভিতরে। আমাদের পায়ের অবস্থা দেখে অনেক বেশি খারাপ অবস্থা ছিল। দেন এখান থেকে এসে পানি দিয়ে পাটা ধুইলাম। তো এখন হচ্ছে গিয়ে আমাদের গরু দেখার মতন তো কিছু নাই, হাটটা অনেক বেশি বড় আর আমার জুতা বারবার আটকে যাচ্ছিল। এন্ড দেখেন আমার পিছের অবস্থা। এখন আর কিছুই করার নাই, এখানেই থাকতে হবে। তারা গরু নিয়ে আসবে, দেন হচ্ছে গরু নিয়ে যাব।
তো আমি ইন ডিটেইলসলি হাটটা দেখাইতে পারলাম না, বাট এই হাটটা অনেক বেশি বড়, বৃষ্টি হওয়ার কারণে আমাদের এই অবস্থা হয়েছে। আর আশেপাশে দেখেন ছাগল দিয়ে ভরা। তো এখন হচ্ছে এখানে আমরা ওয়েট করব, হচ্ছে গিয়ে আমরা গরুটা আনলে গরু নিয়ে চলে যাব। তো গাইস মাত্র গরু ছুটছে, আমরা গরুর দৌড়ানি খাই এই জায়গায় পলাইছি, একদম অবস্থা খারাপ হয়ে গেছে খারাপ। গাইস, দৌড়াইতে 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 শেষ। গরু এটা একদম মনে করেন পিছে আইসা মাইরা দিত। লোকজন চিল্লাইতেছিল, পরে কোনো মতন লুকাইছি, নাহলে আপনাদের দেখাইতে পারতাম। এখন হচ্ছে আমরা এই ঝামেলার ভিতরেই নাই, যেই প্যাক কাদা গরু পছন্দ করে কিছু না। এখানে বড় ভাইরা আছে, আমাদের 3টা বড় ভাই আছে প্রায় ওই জায়গায়। আমি আর আমার ছোট ভাই মিলে এখন এখানে চলে আসছি একটু সেফ জায়গাতে। তারপরও সেফ না, আমরা যে কোনো টাইমে গরু ছুটে যায় এবং আমাদের পিছনে করে, গাছের পিছনে যায় লুকাইছি গাইস, তারপর আইসা মেরে দিতে চাইছে। বলেন কি বলবো, ভয় পেয়ে গেছে একদম। এখানে আবার এদিক দিয়া কোন বাড়ির চিপা দিয়ে আবার এখানে আসছে, ওই ছুইটা গেছিল। এই লোকের গরু বানতেছে এখন আবার। এই যে আমাদের গরু আমরা কিনে নিয়ে আসছি। গরুটা শান্তই মোটামুটি অনেক, মাশাআল্লাহ। এই জ্বর চাপ চেতাইস না, গরুটা শান্ত আছে, শান্ত থাকতে দে। এই যে আমাদের গরু, আমাদের গরুটা কিন্তু অনেক শান্ত, ভালো আছে। এই প্রথম এই কুরবানির ঈদে এই প্রথম গরুর এত কাছে যেতে পারছি, এর আগে কখনো যাইনি। এখন যেহেতু বড় হয়েছি, এখন যাইতে হবে, করতে হবে, গরু কিনতে হবে, নিয়ে যেতে হবে বাসায়। তো আমরা যতটুকু পেরেছি এই কুরবানিতে আল্লাহর হস্তে গরুটা কিনেছি। সবাই দোয়া করবেন আমাদের জন্য। গরু কিনা খুশি গাইস। এই যে আমাদের গরুটা, এখন হচ্ছে গাড়ির খোঁজে আছি, গাড়ি পাচ্ছি না, এখানে অনেক ভিড়। তো আমরা গাড়ি খুঁজতেছি। আর বড় ভাই যে গরু কিনা, তার পা ফাইটা গেছে একদম ডাইরেক্ট, অবস্থা খারাপ অনেক বেশি, কারণ বৃষ্টি হয়েছে। ভাই গরু খুলতেছেন কে? তো এই যে এখানে অনেক ফ্যান ফলোয়ার আছে, এন্ড সবাই হচ্ছে কি আমার জন্য ওয়েট করতেছে। মানুষ আসতেছে আমাদের গরুর দাম জিজ্ঞেস করতে, কিন্তু গরুর দাম তো বলবো না, আমরা আল্লাহর ঠিলায় দিতেছি, আল্লাহর খুশি করার জন্য দিতেছি, এটার জন্য কোনো দাম হয় না। তো আমাদের গরুটা মাশাআল্লাহ দিলে অনেক শান্ত অন্যান্য গরু থেকে। এখন পিক আপে করে হচ্ছে গিয়ে আমাদের গরুটা নেওয়া হচ্ছে। অনেক পেরেশানি, গরুর গায়ে জ্বর এসে পড়েছে। এখন আমরা রাত 9টা বাজে আমরা কিভাবে যাচ্ছি, তালহা হইলো সামনে, আর এই যে আমরা মজা করতে করতে যাইতেছি এই যে গরু নিয়া। শোন ভাই, কেমন লাগলো? হাংরি তোর কেমন লাগলো? অবস্থা খারাপ অনেক। সো গাইস, এখন বর্তমানে গরু নিয়ে চলে আসছি এন্ড গরুকে খাওয়াচ্ছি, যেহেতু গরু অনেক বেশি টায়ার্ড এন্ড আমরাও অলসো টায়ার্ড। গরু আনতে যে একদম গরু হয়ে গেছে আজকে। সো এখন হচ্ছে আঙ্কেলের কারখানাতে গরুটা রেখেছি, যেহেতু বৃষ্টিপাত হলে এখানে একটু সেফ থাকবে। আর গরুটা খাচ্ছে, অনেক বেশি চেতা হয়ে গেছে, তো সামনে যাওয়ার সাহস পাচ্ছে না, যে খাবার টাবার সব ফালাই টালাই দিছে। যাই হোক, এই যে গাইস আমাদের গরুটা আজকে দেখেন কি করে। আজকে গরুটা কেমন হয়েছে সবাই জানাবেন। আলহামদুলিল্লাহ, যেমনই হোক আল্লাহ রাস্তায় ওকে দিব। তো সবাই দোয়া করবেন যাতে আমাদের কুরবানিটা ভালো যায়। তো চলে যাই, টাটা, বাই বাই। আমারও ফ্রেশ হইতে হবে, অনেক অবস্থা খারাপ। গরুকে খাবার দাবার দিচ্ছে, কারণ গরু খুবই টায়ার্ড, একবার খাবার ফালাইছে রাগে। আর আমি ভয়ে আছি কখন জানি রশিটা খুলে চলে যায়, শেষ। জ্বর অনেক কষ্ট করতেছে গরুর জন্য। এন্ড ফাইনালি গরু খাচ্ছে, ঘাস খাচ্ছে এখন, খের আর কি। ওর অনেক ক্ষুধা লাগছে, তো এখন খাওয়া দাওয়াটা করতেছে। সো গরু খাও, আমরা চলে যাই, টাটা। গুতা দিবা দেখি? না, আমারে দিব না। জ্বর যাও তো, জ্বরকে কি করে দেখি? জ্বরকে গুতা দিবে শিওর, আমাকে দিবে না। গরু অনেক বেশি চেতা আছে। আর এই যে ঝড়ের অবস্থা আজকে,
আর এই যে আমার অবস্থা, পুরো রাখা। গরু আনতে গিয়ে একদম গরু হয়ে গেছি। গরুটা যে এত কষ্ট করে কিনে নিয়ে আসলাম আমরা সবাই মিলে, কেমন লাগছে তোমার কাছে গরুটা? অনেক ভালো হয়েছে। অনেক ভালো হয়েছে। হ্যাঁ, আল্লাহর নামে দিব, আর এর চেয়ে ভালো আর পাইনি এই দামে। না অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তো ইতি তোমার কেমন লাগছে বলো? সুন্দর হয়েছে। আর গাইজ দেখেন, তারা শাশুড়ি, মামি, দেন হচ্ছে গিয়ে বোনদের সাথে সবাই মিলে লুডো খেলতেছে। কে জিতবে? আমি আর মা। ইতি, মনে তোমার কি হচ্ছে গরুটা পছন্দ হয়েছে? অনেক কষ্ট করে আজকে নিয়ে আসছি গরুটা। হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে। ভালো হয়েছে। তোমার পছন্দ হয়েছে না? হ্যাঁ, জ্বর, আমরা তো এত কষ্ট করে গরু নিয়ে আসছি, তোমার কাছে কেমন লাগছে? আমার কাছ থেকে একটা অ্যাডভেঞ্চারের মতো মনে হয়েছে। ব্যাগ কাদা। হ্যাঁ, লাইফে ফার্স্ট টাইম এমন হয়েছে। আমি আগে পরে কখনো এমন হাঁটে যাইনি। এখন গিয়া হাঁটু পর্যন্ত প্যাক, তারপর পিক আপে করে আমার গরু নিয়ে আসছি। পিক আপের উপরে বসে বসে আসছে। আমার কাছে একটা অন্যরকম অ্যাডভেঞ্চার মনে হয়েছে। আমার কাছে অ্যাডভেঞ্চার আবার খুব ভালো লাগে। তাই? হ্যাঁ আর গরুটা মাশাআল্লাহ দিলে অনেক মাশাআল্লাহ ভালো দিলে অনেক হয়েছে, ভালো সবাই অনেক পছন্দ করছে। হ্যাঁ। ফাইনালি গরু কিনে এনে আমাদের অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছিল, বাট এখন হচ্ছে ফ্রেশ হয়ে গোসল নিয়ে শাওয়ার নিয়ে খাওয়া দাওয়া করে দেন হচ্ছে এখন একটু ভালো লাগতেছে। বাট গাইস, শরীর একদম ছেড়ে দিছে, কারণ আমরা নরসিংদী গিয়েছিলাম, অনেক দূরে এটা। তো এখানে অনেক ফ্যান ফলোয়ারও পেয়েছি, আপনারা তো দেখেছেনই। আর এই যে বড় ভাইও কিন্তু আমাদের সাথে গেছে। তো তুমি ক্লিপ নাও নাই, গরু কেনার টাইমে তো আমি ছিলাম না। কারণ এই পর্যন্ত প্যাক ছিল, গরু এদিক দিয়ে কোথা দেয়, ওদিক দিয়ে মাইরা দেয়, ফালাই দিতেছে। আমি একবারের উপরে পইরা বেরোরে ফালাই দিয়েছি ব্যাগের মধ্যে। অবস্থা অনেক খারাপ। আমার লাইফে আমার কোনোদিন এমন হয় না এত কষ্ট। তারপরে সম্পূর্ণ হাটের বেস্ট গরুটা কিন্তু আমরাই নিয়ে আসছি। হ্যাঁ, আমরা নিয়ে আসছি। আর হচ্ছে প্রায় 10 থেকে 15 কিলোমিটার হাঁটছি। হ্যাঁ, আমরা অনেক বেশি হাঁটছি। আর ওরা হচ্ছে গিয়ে গাড়ি পাচ্ছিল না একদমই, আমরা প্রায় 3 ঘন্টা যাবত গাড়ির জন্য দাঁড়ায় আছিলাম। সো গাইস, গরুটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন। এটা হচ্ছে আমাদের কুরবানির গরু, যেহেতু আল্লাহর নামে দিব, এটার ভালো আর খারাপ কি গাইস। তো এখন হচ্ছে ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে ঈদের ব্লগে। আসসালামু আলাইকুম, টাটা।